ফ্রেম আমরা ছিলাম। 15 মিনিটের টাইম ফ্রেম এখানে যখন আসছে মার্কেট, তো বুলিশ আমার যে নিচের যে এন্ট্রিটা ছিল, আমার এই নিচের যে এন্ট্রিটা ছিল, তো আমি এটাকে দেখছেন আপনারা 0.03 এন্ট্রি আমি পার্শিয়াল বুক করছি এবং 0.01 এখানে এখন হোল্ড করা আছে। তো মার্কেট যখন এখান থেকে রেড ক্যান্ডেলটা তৈরি হচ্ছিল তখন আমি বলছি যে আসলে এটা সেলিং নাই। যখন রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তখন আমি বলছি যে আসলে এটা সেলিং না, এটা হচ্ছে জাস্ট একটা রিট্রেসমেন্ট। এবং রিট্রেসমেন্টের পরে অ্যাগেইন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এটা হচ্ছে অ্যাগেইন হাই, এখান থেকে মার্কেট অ্যাগেইন উপরে গেছে। তো আসলে এখানে যেটা আমি করছি, আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু এখানে অ্যাগেইন নিচের যেটা আছে আমি কিন্তু এখানে অ্যাগেইন 0.03 এখানে আমার বাই, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রফিটে, এবং উপর থেকে এই যে উপর থেকে আমার এখানে সেল করা আছে। আমি বাইং সেলিং দুটোই আমি করছি। তো আমি যদি একটু শর্ট টাইমে 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, 1 মিনিটের টাইম ফ্রেমে আসলে আপনারা দেখতে একটু সুবিধা হবে, আপনারা দেখতে পাবেন স্পষ্ট 1 মিনিটের টাইম ফ্রেমে এখানে আপনারা দেখেন যে মার্কেট এখানে আসার পরে ব্রেকআউট করার, নিচ থেকে ব্রেকআউট করে আসার পরে লেভেলে আসার পরে মার্কেট এখানে একটা স্ট্রাকচার শিফট করছে। মার্কেট এখানে হাই এবং এখানে লো একটা স্ট্রাকচার শিফট করছে। এখান থেকে রিট্রেসমেন্ট করছে, মার্কেট রিট্রেসমেন্ট করে অ্যাগেইন এই হাইটাকে ব্রেক করছে, বাট ক্লোজিং হচ্ছে আমাদের এখানে। এটা হচ্ছে আমাদের ক্লোজিং পয়েন্ট। তো এখানে আমার এন্ট্রি আছে অবশ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লোজিং করার পরে মার্কেট একটা ডিপ দিচ্ছে, আমরা ডিপ নিচ থেকে এখান থেকে বাই আমাদের করা। তো অ্যাগেইন এবার এখান থেকে মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করতেছে, বাট এই লেভেল থেকে অ্যাগেইন রিজেকশন, এবং রিজেকশনের পরে আমরা কিছুটা ডাউনফল দেখতেছি। তো মার্কেট যদি এখান থেকে ফল করে অথবা নিজের লেভেলটার ভিতরে মার্কেট সাইডওয়েজ আছে, মার্কেট এই সাইডওয়েজটা ব্রেক করবে, তারপরে হয় উপরে ব্রেক করলে উপরে যাবে, নাহলে নিচে ব্রেক করলে এখান থেকে নিচে যাবে। তো যেহেতু দেখতেছি মার্কেট কিছুটা নিম্নমুখী আছে, তো উপর থেকে আমরা যেহেতু প্রফিট পাচ্ছি, তো আমরা নিচের কিছুটা প্রফিট আমি বুক করে এখান থেকে কিছুটা আমি এখান থেকে বুক করে নিচ্ছি, 2 বুক করে নিচ্ছি, 1 রেখে দিই। আর উপরে যেটা আমার আছে এখান থেকে আমি এখান থেকেও কিছু আমি এখান থেকে অল্প কিছু এখান থেকে বুক করে নিচ্ছি, যাতে আমি মোটামুটি এখান থেকে আমার একটা মোটামুটি প্রফিট আমার থাকে। তো আপনারা আসলে লং টাইম ফ্রেম দেখার পরে এভিডেন্স দেখবেন, এভিডেন্সের পরে আপনারা এখানে বাই সেল যেভাবে আপনাদের সুবিধা হয়, আপনারা লেভেল টু লেভেল, লোতে বাই হাইতে সেল, হ্যাঁ, লোতে বাই আর হাইতে সেল, নিচে থেকে বাই করবেন, উপর থেকে সেল করবেন। এটা হচ্ছে মার্কেটে কাজ করার উত্তম একটা সহজ পন্থা, সহজ মাধ্যম। তো ভালো থাকবেন সবাই বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন যে বড় একটা রেড ক্যান্ডেল এখানে মার্কেট ক্রিয়েট করছে। তো দেখবো হাইটে ব্রেক করলে আমার এখানে এসএল বসানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই আমার এসএল। তো এসএল আমি হিট করব, আর যদি এসএল এখানে হিট না করে তাহলে এখান থেকে আমার যে নিচে যে বাই আছে, বাইটার এসএল আমি এখানে করে দিচ্ছি। এটা হচ্ছে নিচে আমার বাইয়ের এসএল। যদি আমার বাইয়ের এসএল হিট করে তো আমি এখান থেকে এসএল হিট হলে এখান থেকে বেরিয়ে যাবো, এবং নিচ থেকে দেখবো এখান থেকে যদি নিচে আবার আসে, নিচে যদি কোনো টেস্টে আসে লেভেল ব্রেক করার পরে এখান থেকে আবার দেখবো যে বাইং হয় কিনা। তো এই ছিল, ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।